আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তৈরি করছেন নূর দিয়া। নূর আগুন থেকে দামি কি দামি না? কিন্তু আল্লাহ নিজে বলছেন দুনিয়াতে আগে সৃষ্টি হয়েছে পানি। সুবহানাল্লাহ। এখন আগুনের যত শক্তি হোক, পানি দিলে আগুন নিভবে কি নিভবে না? নিভবে, নিভে যাবে। সূর্যের আলো যে আমাদেরকে আলো দেয়, যখন আসমানের উপরে মেঘ ছায়া পড়ে সূর্যের আলো দেখা যায়। এটা কিসের মেঘ? যে এই মুহূর্তে আমাদেরকে আভাস দেয় এটা বৃষ্টি পড়বে, এটা বৃষ্টির মেঘ, মেঘমালা। এখান থেকে বরফ ফেটে গিয়ে বরফ আলাদা হয়ে যায়, আস্তে আস্তে ওইটা বরফ হিসাবেই পড়তে থাকে, কিন্তু জমিন এটা পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, সূর্যের আলোকে দাবিয়ে দেওয়ার মতো আল্লাহ মেঘ সৃষ্টি করছেন, আর আগুনকে দাবিয়ে ফেলার জন্য আল্লাহ আগুন সৃষ্টি করছেন। তাহলে বোঝা গেল সকল সৃষ্টি থেকে পানির শক্তি বেশি। আল্লাহ বলছেন ওই পানি মাটি মিশ্রিত করে মানুষ বানাইছি, আর সকল জাতি থেকে মানুষকে আমি শ্রেষ্ঠ জাতি বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছেন وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ উম্মাহ, আমি তোমাদেরকে একটা উম্মত হিসাবে বানাইছি। কেমন উম্মত? ওয়াসাতা, মধ্যস্থ উম্মত বানাইছি। লিতাকুনু শুহাদা আলান নাস, এবং তোমাদেরকে গোটা মানব জাতির সাক্ষী বানাইছি। সুবহানাল্লাহ। গোটা মানব জাতির সাক্ষী বলতে কি বোঝায়? দুনিয়াতে উম্মতে মুহাম্মাদীর সাক্ষীর গ্রহণযোগ্যতা রয়েছে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদী বলে যদি এটা হক তো হক, যদি বলে এটা বেহক তো বেহক। এটা প্রমাণ দরকার আছে? আছে। যারা জানে না এদের দরকার আছে না? বনু সালামা গোত্রে একদিন আল্লাহ রসুল এক ব্যক্তির জানাজা অংশগ্রহণ করছেন। কোন গোত্র বলেন? বনু সালামা। কোন গোত্র? বনু সালামা গোত্র থেকেই বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে আল্লাহ তাআলা 16-17 মাস পরে খানায়ে কাবাকে কিবলা নির্ধারণ করছে। সুবহানাল্লাহ। তো বনু সালামা গোত্রে আল্লাহর নবীজি একদিন এক ব্যক্তির জানাজা অংশগ্রহণ করলেন। মুসনাদ আহমদে আসছে, মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন। তো ওই ব্যক্তির জানাজা অংশগ্রহণ করতে গিয়ে আল্লাহর নবীজি যখন ওই ব্যক্তির জানাজার সম্মুখে গেলেন, তখন এক লোক এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ব্যক্তির জানাজায় অংশ করার জন্য এখানে এসেছেন, আপনি জানেন কি এই ব্যক্তিটা বড় ভদ্র ছিল, ইমানদার ছিল, লোক হিসাবে ভালো ছিল, কারো সাথে জুলুম করে নাই, খারাপি কাজ করে নাই, হারাম কাজ করে নাই। আল্লাহর নবীজি তখন ওই লোককে বলল, ওই ব্যক্তি, ওই আল্লাহর বান্দা, তুমি কিভাবে বলতে পারলা, কিভাবে জানলা যে লোকটা ভালো ছিল? আল্লাহর নবীজির প্রশ্নের জবাবে লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিতরের খবর তো আমরা জানি না, জানে কে? কিন্তু এই মানুষটা যে আমাদের সাথে চলাফেরা করছে, উঠা বসা করছে, এই সকল কাজগুলো আমাদের সামনে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। তার কাজগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে এই লোকটা খারাপ নয়, ভালো। আল্লাহর নবীজির সাথে সাথে ওই উম্মতে মুহাম্মাদীর সাক্ষীর ভিত্তিতে বললেন, ওই মৃত ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত। উম্মতে মুহাম্মাদী একজন মৃত ব্যক্তির পক্ষে সাফাই গেলেন, সাক্ষ্য দিলেন। আল্লাহর নবীজি বললেন ওয়াজিব হয়ে গেছে। শুধু এতটুকু কথা হাদিসে আসছে। বলেন কি ওয়াজিব হয়েছে? জান্নাত। এরকম ভাবে পরপর আরেকটি ঘটনা, বনু হারেসা গোত্রে আল্লাহর নবীজি এক ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলেন। সেখানেও ওই ব্যক্তি সম্পর্কে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ব্যক্তির জানাজায় আসছেন ওই ব্যক্তি এমন খারাপের খারাপ, যদি খারাপ শব্দটা তার সাথে যায়, ওই খারাপ শব্দটাও তার কাছে তুচ্ছ হবে, সে এত খারাপ। আল্লাহর নবীজি ঠিক একই প্রশ্নটা করলেন যে খারাপ তুমি কিভাবে বলতে পারলা? ওই ব্যক্তি আবার বলল, ভিতরের খবর আল্লাহ জানে, বাহিরের খবর তো আমরা জানি, লোকটা আমাদের সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে। নবীজি বললেন, তুমি কি আসলে সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, লোকটা ভালো নয়। আল্লাহর নবীজি বললেন ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হইল? জাহান্নাম। নাউজুবিল্লাহ।
জাহান্নাম কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে উম্মতে মুহাম্মদের সাক্ষীর প্রামাণ্যতা আছে কিনা নাই, গ্রহণযোগ্যতা আছে কিনা নাই? আছে। এবার আসেন আখিরাতের ময়দানে উম্মতে মুহাম্মদের সাক্ষীর গ্রহণযোগ্যতা আছে কিনা নাই, এটা উত্তরটা পরে দিব, আজানের জবাবটা আগে দিই। যে কথা বলতেছিলাম যে দুনিয়াতে উম্মতে মুহাম্মদের সাক্ষীর গ্রহণযোগ্যতা আছে। উম্মতে মুহাম্মদি যদি বলে যে এটা হক তো হক, যদি বলে এটা বেহক তো বেহক। এখন আখিরাতে উম্মতে মুহাম্মদির সাক্ষীর গ্রহণযোগ্যতা আছে কিনা, এখানেই বুঝি আমার আলোচনা ঠেকে গেছিল, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আনবেন, ডেকে এনে জিজ্ঞাসা করবেন, ও আমার নূহ, আমি তোমার উপরে যেই সকল বিধানাবলী অবতীর্ণ করেছি তুমি কি তা ঠিকঠাক মতো তোমার উম্মতের কাছে পৌঁছাইছো? তুমি কি ঠিক মতো তোমার উম্মতের কাছে পৌঁছাইছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে বলবেন, ওগো আল্লাহ, আপনি আমাকে যে যেভাবে বলেছেন আমি ৯৫০ বছর ঠিক সেইভাবেই আমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইছি। আল্লাহ বলবেন, তুমি যে পৌঁছাইছো তোমার এই কথার সাক্ষীর দরকার আছে, দলিলেরও প্রয়োজন আছে। দেখি তুমি যে পৌঁছাইছো তা সত্য কিনা তা যাচাই করার জন্য আল্লাহ তাআলা নূহের জাতিকে ডেকে আনবেন। নূহের জাতিকে ডেকে এনে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, নূহের জাতি, তোমাদের নবী হিসাবে আমি নূহকে পাঠাইছি, রাহবার হিসাবে নূহকে পাঠাইছি। আমি নূহকে প্রশ্ন করেছিলাম যে তুমি ঠিকঠাক মতো আমার বিধান তোমাদের কাছে পৌঁছাইছে কিনা। নূহ বলেছে পৌঁছাইছে। তোমরা বলো তোমাদের কাছে আমার নূহ কি সঠিকভাবে দাওয়াত পৌঁছাইছে? নূহের জাতিরা বলবে, ওগো আল্লাহ, আপনি আমাদের কাছে কোনো সতর্ককারী পাঠান নাই। নাউজুবিল্লাহ। এই নূহ আমাদের কাছে যায় নাই, আপনার বিধান নিয়ে যায় নাই, তিনি যা বলতেছে মিথ্যা বলতেছে। ওইখানে গিয়ে নূহের জাতি নূহের সাথে গাদ্দারি করবে, মুনাফিকের আচরণ করবে, কিয়ামতের ময়দানে বাটপারি করবে। আজব বিষয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে জিজ্ঞাসা করবেন, নূহ, তোমার জাতি তো তোমাকে মিথ্যা সম্পন্ন করছে, এবার তুমি যে বলছো তুমি সঠিকভাবে দাওয়াত পৌঁছাইছো, এর পিছনে কোনো দলিল আছে কিনা, এর সপক্ষে কোনো প্রমাণ আছে কিনা? এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আল্লাহকে বলবেন, ওগো দয়াময় প্রভু, আমার জাতি আমার দাওয়াতের কথা অস্বীকার করতে পারে, আমার জাতি আমার সতর্কের কথা অস্বীকার করতে পারে, কিন্তু একটা জাতি আছে যেই জাতি আমার দাওয়াতের ব্যাপারে সম্যক অবগত রয়েছে এবং তারা আমার দাওয়াতের সপক্ষে সাক্ষী হিসাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহকে বলবেন, ডেকে নিয়ে আসে। তারা কারা? তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতে মুহাম্মাদিকে এবার আল্লাহ তাআলা ডেকে আনবেন। কাদেরকে? আমাদেরকে। কাদেরকে বলেন? বলেন আমাদেরকে। কাদেরকে? উম্মতে মুহাম্মাদি আমরা। কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সব উম্মতে মুহাম্মাদি। মুমিন হইলে উম্মতে মুহাম্মাদি, মুমিন না হইলে উম্মতে শয়তান। কথা বলেন ঠিক কিনা? উম্মতে শয়তান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে ডেকে আনে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, নূহ বলেছে তিনি নাকি সঠিক মতো তার দাওয়াত পৌঁছে দিয়েছে, তার জাতি অস্বীকার করেছে। এবার তোমরা বলো, তোমরা নাকি তার দাওয়াতের সাক্ষী দিবা। উম্মতে মুহাম্মাদি তখন আল্লাহর কাছে বলবেন, ওগো দয়াময় প্রভু, আপনার নূহ যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলতেন না? এই আওয়াজ কম, আওয়াজ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন এবার উম্মতে মুহাম্মাদির কথা সত্য কিনা তা যাচাইয়ের জন্য উম্মতে মুহাম্মাদির এই কথা আরো সাক্ষ্য গ্রহণ করবে। এবার উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা যে নূহের ব্যাপারে সাক্ষী দিলা, তোমাদের জন্ম তো হাজার হাজার বছর পরে, নূহের জন্ম হাজার হাজার বছর আগে, তোমাদের জন্ম হাজার হাজার বছর পরে, তোমরা কিভাবে নূহের ব্যাপারে সাক্ষী দিলা? এবার উম্মতে মুহাম্মাদি জবান দিয়ে বলবে, ওগো দয়াময় প্রভু,
যে মুহাম্মদকে আপনি আমাদের জন্য পাঠাইছেন, যে নবীকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যে নবীর সাথে কোরআন দিয়েছেন, ওই নবী আমাদেরকে বলছেন তোমরা কোরআন পড়ে দেখো, কোরআনের মধ্যেই সকল জাতির কথা উল্লেখ রয়েছে। উম্মতে মুহাম্মদে আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, ওই কোরআন থেকে আমরা নূহের ঘটনা জানতে পেরেছি, হুদের ঘটনা জানতে পেরেছি, সালের ঘটনা জানতে পেরেছি। এজন্য আল্লাহ বলেছেন আমি উম্মতে মুহাম্মদীকে গোটা জাতির সাক্ষী বানাইছি।